যে গাছটিকে দেখতে পাচ্ছেন সেটা অ্যাগ্লোনিমা রেড। আমরা কম বেশি প্রত্যেকেই এই গাছটি লাগানোর চিন্তা ভাবনা করি, কিন্তু বেশ কিছুদিন পর দেখি গাছগুলির কালারটা ঠিকঠাক থাকে না। তারপর আর একটা সমস্যা যেটা হয় সেটা গাছগুলিকে বাঁচিয়েও আমরা রাখতে পারি না। আর এই যখনই ঠান্ডা পড়ে গেছে তখন অ্যাগ্লোনিমাকে বাঁচিয়ে রাখা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়া। আর ঠিক এই গাছটিও ঠিক তাই। এই সময় এই গাছকে বাঁচিয়ে রাখা মানে একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়া। তো অ্যাগ্লোনিমা রেড এই ভ্যারাইটিটিকে যদি আপনাকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে আপনাকে বেশ কিছু শীতকালীন টিপস ফলো করতে হবে। সবার প্রথম যেই টিপসটি রয়েছে সেটা হচ্ছে শীতের হাত থেকে বাঁচাতে হবে। দেখুন, শীতের হাত থেকে বাঁচানোটা তো ভীষণই কঠিন, কারণ শীতকাল পড়েছে। তার শীতের হাত থেকে আপনি বাঁচাবেন কি করে? তার জন্য আপনাকে এই গাছটিকে দিনের বেলায় সূর্যালোক ভালো করে খাওয়াতে হবে। যদি আপনি ঠিকঠাক সূর্যালোক খাওয়াতে পারেন তাহলে কিন্তু গাছটি রাতের বেলায় যে ঠান্ডাটা পড়ছে বা সকাল বা বিকেলে যে ঠান্ডা পড়ছে সেই ঠান্ডাটা থেকে মোটামুটিভাবে ও লড়াই করে নিতে পারবে। কিন্তু যদি সূর্যালোকই না পায় তাহলে কিন্তু তার ভেতরে দিন দিনে আস্তে 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 করে ইমিউনিটি পাওয়ারটা কমতে থাকবে, এবং তারপরে এই ঠান্ডায় আস্তে 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 সে নিঃস্ব হয়ে যাবে। পরবর্তীতে দেখবেন গাছের পাতাগুলো এইরকমভাবে শুকিয়ে আসছে এবং পুরো পাতা উপরের দিকে উঠে গাছ মারা যাচ্ছে। এই সমস্যাটা তৈরি হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন সারা দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা রোদ লাগানো। যখনই শীতের রোদ উঠবে, আর শীতের রোদ মানে তো জানি হালকা রোদ, সেই হালকা রোদটাই আপনাকে লাগাতে হবে। যেখানে সারাদিন রোদ লাগে সেরকম জায়গাতেও দিনের বেলা রেখে দিতে পারেন, বা দিন রাত ওখানেই থাকে। এবার একটা ব্যাপার হচ্ছে কুয়াশা। যখন ঘন কুয়াশা, চারদিক কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম ঘন কুয়াশার থেকে কিন্তু এই সমস্ত গাছকে বাঁচাতে হবে। কুয়াশা একদমই সহ্য করতে পারে না এই ভ্যারাইটিটা। তো কুয়াশার থেকে আটকানোর জন্য আপনাকে ঘরের উইন্ডোতে রেখে দিলেন, কোথাও কাঁচ লাগিয়ে দিলেন, যাতে রাতের বেলা কুয়াশাটা না ঢোকে, ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে না ঢোকে। এই বিষয়টা আপনারা করতে পারেন, তাতে খুব ভালো থাকবে গাছটা। আর যদি ছাদে শেড থাকে তাহলে শেডি জায়গায় রেখে দিন, যাতে কুয়াশাটা সরাসরি না পড়ে। সাইড থেকে হালকা পাতলা ঢুকলে কোনো রকম অসুবিধা নেই, তাতে কিন্তু গাছ ঠিকঠাক থাকবে। চেষ্টা করবেন কুয়াশাটা যেন একদমই না পড়ে, এতেই কিন্তু গাছ সবচেয়ে বেশি ভালো থাকবে। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে জল। দেখুন, এই সমস্ত গাছে জল একদমই দেবেন না, যতটা পারবেন জল কম ইউজ করবেন না। শীতকালে আসলে তো একদমই না। এমনি আমরা নিজেরাই ঠান্ডায় জল খেতে পছন্দ করি না, আর এই সমস্ত গাছগুলিতে আমরা যদি একের পর এক লিটারের পর লিটার জল খাইয়ে দিই তাহলে কিন্তু মোটেও ভালো হবে না বিষয়টা। তাই এই সমস্ত গাছগুলিতে এই সময় এসে জল একদমই নয়, হালকা পাতলা জল ব্যবহার করুন। যদি মাটির গাছ থাকে আঙ্গুল চেক করুন, ঢুকিয়ে দিয়ে আঙ্গুল দিয়ে চেক করে দেখুন। যদি একটুও ভেজা পান তাহলে গাছে জল প্রয়োগ করবেন না। যখন দেখুন পুরো শুকিয়ে গেছে গাছে জল প্রয়োগ করুন। গাছে একবারই জল প্রয়োগ করবেন, অন্তত অপেক্ষা করবেন কখন গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে। বারবার করে জল প্রয়োগ করে যদি গাছের গোড়া পুরোপুরিভাবে ভিজে চ্যাপচ্যাপে হয়ে যায় তাহলে কিন্তু এই গাছ বাঁচবে না। আরেকটা বিষয় বলি, এই গাছগুলি মাটির মিডিয়া থেকে ঘেঁস মিডিয়াতে বেশি ভালো হয়। যে মিডিয়াটা বেশি ওয়েলডনেস হয়ে থাকে সেই সমস্ত মিডিয়াতে এই গাছটি সবচেয়ে বেশ ভালো পারফরমেন্স করে। আমার এই গাছটি ঘেঁস মিডিয়াতে রয়েছে। আপনারা মাটি মিডিয়াতে করলে মাটিটাকে ওয়েলডনেস কিন্তু করার চেষ্টা করবেন। যেমন 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি, এইরকম করে একদম পুরোপুরিভাবে ওয়েলডনেস মাটি করার চেষ্টা করবেন। সাথে যদি নিচের দিকে খলামকুচি দিতে হয়, কিছু পাথরের টুকরো দিতে হয়, কিছু ঘেঁস দিয়ে আরও যদি ড্রেনেজ করতে হয় তাহলে কিন্তু গাছ আরও বেশি ভালো থাকবে। তাই সেই কাজগুলি করতে হবে। এই সময় এসে গাছে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করবেন না। যদি আপনার কাছে থাকে যে জৈব খাবার রয়েছে, বেশ কিছু খাবার গাছে প্রয়োগ করি, বা অন্য কোনো খাবার রয়েছে গাছে প্রয়োগ করি, এই সময় কোনো রকম কোনো খাবারই গাছে প্রয়োগ করবেন না। যা খাবারই প্রয়োগ করবেন হিতে বিপরীত হবে, কারণ গাছ এই সময় মোটামুটিভাবে গ্রোথ থমকে যায়, বাড়া সমস্তটাই কমে যায়। আপনি ভাবুন তো, একটা রেইন ফরেস্টের গাছকে যদি একটা শীতের দেশে রেখে দেওয়া যায় তাহলে গাছের কি অবস্থা হবে। সবসময় এই জিনিসটাকে খেয়াল রাখবেন। এই সমস্ত গাছগুলি সাধারণত বর্ষাকালটা ভীষণভাবে পছন্দ করে এই ভ্যারাইটিটি। বিশেষ করে ঠিক মার্চ মাসের পর থেকে এই ভ্যারাইটিটা সুন্দরভাবে আবার ফুলে ফেপে উঠবে, সুন্দরভাবে এদের গ্লেজি বাড়বে, এদের গ্রোথটা বাড়বে। ঠিক আছে? আর এই সময় এসে ড্রাই ওয়েদারে এরা কিন্তু মোটেও ভালো থাকে না। তাই এই জিনিসগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। এই সময় খাবার একদম প্রয়োগ করা যাবে না। কিন্তু একটা কাজ আপনাকে করতে হবে, মাঝে মধ্যে স্প্রে করতে হবে গাছের পাতাগুলোতে, এবং ধুলোবালি যদি কিছু থাকে সেগুলো একটু পরিষ্কার করতে হবে। সত্যি তো, শীতে আমরা স্নান করতে চাই না, এই সমস্ত গাছগুলিকে স্নান করালেও কেমন হয় ব্যাপারটা। তাই মাঝে মধ্যে একটু ভেজা কাপড় বা কোনো কিছুতে পাতাগুলোকেও পরিষ্কার করে দিতে পারেন, স্প্রে না করে। সেটাতেও কিন্তু ভালো কাজ হয়ে থাকে। এই ছোট্ট ছোট্ট কাজগুলি আপনাকে করতে হবে। আর এবার আসি রিপোর্টিং। অনেকেই মনে করতে পারে এই সময় সে গাছটাকে রিপোর্টিং করলে কী হবে। দেখুন, রিপোর্টিং করা করা মানে গাছের একটা শখ খাওয়া। তাই সেই সমস্ত শখগুলি এই সময় দিলে আদৌ গাছ নিতে পারবে কিনা সেটা সম্ভব না। ঠিক আছে? তাই এই সময় রিপোর্টিং একদমই করবেন না। যতটা পারবেন গাছকে ভালো মতো রাখার চেষ্টা করবেন। গাছকে টর্চার করা বন্ধ করতে হবে। গাছের প্রতি কোনো রকম কোনো অবহেলা করবেন না। গাছকে জাস্ট আপনাকে মেনটেন করে চলতে হবে। গাছে নিয়মিত জল দিতে হবে, মেনটেন করে অল্প পরিমাণ, গোড়া শুকিয়ে গেলে জল। গাছে খাবার দেবেন না। গাছে অতিরিক্ত কুয়াশা গাছে ফেলবেন না। গাছের সূর্যালোকটা আপনাকে প্রয়োজনীয় মতো দিতে হবে। রিপোর্টিং করবেন না।
কোনো নতুন চারা এই সমস্ত ভ্যারাইটিগুলি নিয়ে এসে নার্সারি থেকে নিয়ে এসে আপনি বসানোর চেষ্টা করবেন। যে পটে আনবেন সেই পটেই রাখার চেষ্টা করবেন। অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করুন। ফেব্রুয়ারি মাস পড়লেই অন্তত ওয়েদার ভালো হবে। আমি যেখানে আছি সেখানে আজও রোদ নেই, কোনো রকমই রোদ ওঠে না। তো আমাদের এটা প্রতি বছর জানা থাকে যে ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির অন্তত 15 থেকে 20 তারিখ পর্যন্ত রোদের খুব একটা ভালো দেখা পাওয়া যায় না। এটা প্রতি বছরই হয়। কোনো কোনো বছর গুণে দেখা যায় যে ভালো গেছে, আচ্ছা রোদ থাকে না, একটা মাস এভাবেই চলে। এটা আমাদের মুখস্থ, এভাবে আমরা চলার চেষ্টা করি। তো এই সময়গুলোতে আমাদের থাকে না, আবার ঠিক জানুয়ারির 15 তারিখের পর থেকে ওয়েদার আবার ঠিকঠাক হয়, তখন আবার আমরা এই সমস্ত কাজগুলো নিয়ে পরিচর্যা করি। তো এই কাজগুলি কিন্তু আপনাদেরও করে ফেলতে হবে। তাহলে কিন্তু আপনাদের এই অ্যাগ্লোনিমার এই রেড ভ্যারাইটি, এটা কিন্তু ভীষণই প্রিয় একটা গাছ এবং খুব সুন্দর একটা গাছ। এর সঙ্গে আপনি মানে আপনার একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যাবে। এত সুন্দর কালার কম্বিনেশন, এর যখন নতুন পাতা বেরোয় তার যে একটা কালার হোয়াইট এবং পিঙ্ক, এবং এত সুন্দর কালার না সেটা বলার মতো না, খুব সুন্দর কালারটা। তাই সেই কালারগুলো, সেই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে এগুলি করতে হবে। ফাঙ্গাল আক্রমণ, গাছ যখনই দেখবেন আপনার নরম থাকে, গাছে খুব একটা বেশি বাড়ছে না, ঠিক আছে, গাছ ইমিউনিটি পাওয়ার কম, সেই সময় ফাঙ্গাল আক্রমণ ঘটে। এই সময় এই সমস্ত গাছে ফাঙ্গাল আক্রমণ ঘটতে পারে, তবে ভয় পাবেন না। ঘটলে মিলিবাগ ঘটতে পারে এবং এক ধরনের ব্ল্যাক ফ্লাই, হোয়াইট ফ্লাই যেটাকে বলা হয়, সাদা মাছি, সেই সাদা মাছি ঘটতে পারে, এর বাইরে কোনো কিছু নেই। কিন্তু প্রচণ্ড ঠান্ডা যদি থাকে তাহলে সেটা হয় না। রোদ যদি ঠিক থাকে, সকাল বিকেল ঠান্ডা বা সকাল থেকে রাত পর্যন্ত ঠান্ডা, আর সারাদিন যদি রোদ ঝলমলে থাকে তাহলে কোনো রকম তাদের সমস্যা হবে না, তাদের গাছগুলিও ভালো থাকবে। তাই রোদটাকে অবশ্যই অবশ্যই লাগাবেন। এই শীতের শেডি আলো দেবেন না, ডাইরেক্ট সানলাইট দেবেন, কারণ এমনি রোদের তেজ কম থাকে। এটাকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গাছ আরও অনেক বেশি ভালো হয়ে উঠবে। তো আর তেমন কোনো রকম কোনো সমস্যা এই সমস্ত গাছে এই সময় এসে আর হবে না। আর এইগুলিকে একটু মেনটেন করে চললে আপনার গাছ অনেক বেশি ভালো থাকবে। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি কারোর গাছে এরকম থেকে থাকে, যদি কোনো সমস্যা হয়ে থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট করুন। দেখবেন আপনাদের গাছগুলি আশা করি অনেক ভালো হয়ে উঠবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।